এখন বাজে একটা, আমি অলরেডি লেট, আমাকে আর আমি আজকে কালো হয়ে যাবো। ওই দাদা আমাকে এত মুখের মধ্যে ঘুরাচ্ছে। There is cameraman, there is the bride. এটা হচ্ছে আমার বন্ধুর বিয়ের কার্ড। বন্ধু বলতে আমার সই বলা চলে। আমার এক্স্যাক্টলি মনে নেই যে ওর সাথে আমার বন্ধুত্ব কবে শুরু হয়েছে, মানে মনে নেই এই কারণেই আমি জ্ঞান তো জানিও আমার বন্ধু, মানে এই ফার্স্ট আমার কোনো ফ্রেন্ড সার্কেলের কারোর বিয়ে হচ্ছে। মানে এর আগে ক্লাসমেট অনেকের বিয়ে হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে কলেজে পড়তে বা স্কুলে থাকতে থাকতেই, কিন্তু ফ্রেন্ড সার্কেল আর এত ক্লোজ ফ্রেন্ডের বিয়ে, মানে আমি খুবই এক্সাইটেড। আবার খারাপও লাগছে যে ওর বাড়ি আমার বাড়ির থেকে জাস্ট 30 সেকেন্ড, খুব জোর হলে 1 মিনিট হেঁটে। তো যখন ইচ্ছা আগে আর কি গিয়ে একসাথে বসে আড্ডা দিতাম, যখন ইচ্ছা ফোন করাই তোর বাড়ি আসছি, বা ও আমার বাড়ি, বা মাঠের মধ্যে যাওয়া, স্কুটি নিয়ে বেরিয়ে যাওয়া। তো বা আমি যখন আর কি চন্দননগরে থাকতাম, তখনও যখনই বাড়ি আসতাম আমি নিজের বাড়ি থাকতাম কম আর ওর বাড়িতে থাকতাম বেশি। তো এই জিনিসগুলো সত্যি মিস করবো। তার সেই ছোটবেলা থেকে আমরা বলে আসি যে তোর বিয়েতে আমি এই করবো ওই করবো, ও সেম এবার ওই আগে বিয়ে করে নিচ্ছে। তো একটু হালকা খারাপও লাগছে, আবার এক্সাইটেডও অনেকটা। আজকে আমি ওকে আইব্রো ভাতের জন্য ডেকেছি, তো সন্ধ্যায়ও আসবে, তো সেই জন্য আমি আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। ওর বিয়ের পুরো স্টার্ট থেকে এন্ড পর্যন্ত আমি থাকবো ওর সাথে, আর পুরোটা আমি কভার করব। এই ব্লগটা এই জন্য করছি না যে ইউটিউবে কিছু একটা ছাড়তে হবে বা কিছু, এটা একটা মেমোরি, মানে এটা সারা জীবন থেকে যাবে। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। আজকের দিনটা হচ্ছে ওর বিয়ের 2 দিন আগে। ওকে সন্ধ্যায় আইবুড়ো ভাত খেতে ডেকেছি। আইবুড়ো ভাত না বলে বরং আইবুড়ো লুচি বলা চলে, কারণ ও এই দিন নিরামিষ খায় আর সেই জন্য নিরামিষ আয়োজনই করা হয়েছে। কই আমাদের ম্যাডাম? এই যে আমরা আছি এখানে পার্লারে, আর ম্যাডাম এখন কোণে নেল এক্সটেনশন করাচ্ছেন। পরের দিন মানে ওর বিয়ের ঠিক আগের দিন আমি আর ও মিলে গেছিলাম নেল এক্সটেনশন করাতে পার্লারে। ও এত ব্যস্ততার মধ্যে নিজের সাজগোজের দিকে একদম নজর দিতে ভুলে গেছে। তারপর ওখান থেকে গেছিলাম আরো এক জায়গায় আইবুড়ো ভাত খেতে। আইবুড়ো ভাত খেয়ে আমরা বাড়ি এসে বসলাম মেহেন্দিতে। এবার যেই মুহূর্তে আমরা মেহেন্দি করতে বসেছি ঠিক সেই সময় গেল কারেন্ট অফ হয়ে, আর কম করে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মতো কারেন্ট অফ ছিল। ফাইনালি রাত 2টোর দিকে মেহেন্দিটা শেষ হলো। ওকে ওকে ওকে। এখন বাজে একটা, আমি অলরেডি লেট, আমাকে 10টার সময় যেতে বলেছিল, আমি যাচ্ছি এখন 1টার সময়। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে 3-4 ঘন্টা দেরি করে, আমিও না একটু মানে অ্যাজ এ ট্রু ইন্ডিয়ান 3-4 ঘন্টা লেট করাই যায়। তো আমাকে এবার গেলে ছাড়বে। এখন হবে ওর গায়ে হলুদ, আর আমি অলরেডি ভেরি লেট। ওদের বাড়িতে পৌঁছে দেখি যে বৃদ্ধির কাজ চলছে। আমি একটু রিলিফ পেলাম যে এখনো গায়ে হলুদ হয়নি। বৃদ্ধির এই রিচুয়াল সম্পর্কে আমার বিশাল ধারণা আছে তা না, কিন্তু যেটুকু আইডিয়া আছে, বিয়ের দিন দুপুরে যিনি কন্যাদান করবেন তিনি আর কনে পুজোয় বসেন, দেয়ালে পায়ের ছাপ বা হাতের ছাপ দেওয়া হয়, আর শাখাও পরানো হয়। তো ওর জ্যাঠামশাই যেহেতু কন্যাদান করবেন, তো উনি সব নিয়ম পালন করছেন। এদিকে ততক্ষণে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে। ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ দিয়ে কিন্তু মেয়ের গায়ে হলুদ হয়। এই যে এখানে আমাদের ম্যাডামের ফটোশুট হচ্ছে, মাঝ রাস্তায় এসে উড়িয়ে দিয়ে চলে যাবে। এদিকে ব্রাইড একটু টাকা তাকাও,
এই যে আমরা ব্রাইডের সাথে এখন বাউরের দিকে যাচ্ছি ফটোশুট করতে যাচ্ছি আমরা। ইয়েস, কি অবস্থায়, আর আমি আজকে কালো হয়ে যাবো। ওই দাদা আমাকে এত রোদের মধ্যে ঘোরাচ্ছে। তুই কর, আর বৈশাখ মাসে করবি। ঘরে বসে বসে মানে যাও বা একটু নিজে লো আনলাম। অসুবিধা হবে না, এর উপরে তো আবার মেকআপ করবো তো না? না, মেকআপ যতই হোক রোদে পড়লে আর ফোটে না। না থাকলে মেকআপ। আর এর মধ্যে আমরা টুক করে চলে গেলাম ফটোশুট করতে বাউরে তখন বেশ ভিউটা খুব সুন্দর ছিল। There is cameraman, there is the bride. এই যে গরু। ঠিকই বলেছে, হাত দিয়ে করবো। হ্যাঁ, দেওয়ার ছবি কিন্তু দারুণ আসছে। ফাইন, দাঁড়াও আরেকটা নেবো। তারপর বাড়িতে ফিরে শুরু হলো গায়ে হলুদ পর্ব। এদিকে দেখাও। হাস, একটা হাস। এবার শুরু হলো বিয়ের বাজনা। এবার বেশ বিয়ে বাড়ি ফিল আসছে, লাইক বাজনা ছাড়া বাঙালি বিয়ে বাড়িটা ঠিক বিয়ে বাড়ি মনে হয়। গায়ে হলুদ পর্ব মিটিয়ে আমি দিদিকে নিয়ে চলে গেলাম বাউরে ফটোশুট করতে। কি ছিল, সোনালির গায়ে হলুদ পর্ব এখন শেষ হলো একটু আগে, আর আমি এই মুহূর্তে চলে আছি নৌকায়। তারা তোর তো দেখানো যাবে না। এই যে ভিউটা এখানকার অসাধারণ ভাই, আমি তো ফটো তুলতে এসে পাগল হয়ে যাচ্ছি। এই যে আমি আছি এই মুহূর্তে নৌকায়। নৌকা কাকুটা খুব প্রাইম টাইমে নৌকা টেনেছিল। এই যে পাশে দেখা যাবে না। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। সন্ধ্যায় সোনালির মা আর কাকিমা সবাই মিলে আমাদের বাড়িতে এসেছিলেন বিয়ের পিঁড়ি নিতে। যাদের বাড়িতে অ্যাকচুয়ালি বিয়ের পিঁড়ি আঁকতে দেওয়া হয় তাদের বাড়িতে পান, সুপারি আর মিষ্টি দিয়ে পিঁড়ি নিয়ে যেতে হয়। তারপর সন্ধ্যায় বিয়ে বাড়িতে গিয়ে আমরা নির্লজ্জের মতো প্রথমেই ঢুকে গেছি খাবারের ওখানে। এই ব্লগটা যখন সোনালি দেখবে না, আমাদের নির্ঘাত গালাগালি দেবে। ছি এসেই খাবারের এখানে ঢুকে বলি লজ্জাও লাগে না। লজ্জাতে লজ্জা নেই, এটা সোনালিকে দেখাবো। আসলো আর এসে খাবারের এখানে ঢুকে বললো প্লেট পুরস্কার। একটু লজ্জা করে খেতে হয়, এরা লজ্জা না মানে লজ্জা করে করতে বারণ করে, মানে তাই না যে একেবারে নির্লজ্জের মতো খেতে। চোখ নিচু করে মাংস খাচ্ছে, নির্লজ্জের মতো মাংস চিবিয়ে যাচ্ছে। বান্ধবীর জন্য কোনো বার্তা? জীবন বিবাহ জীবন দাম্পত্য জীবন শুরু। খেয়ে দিয়ে রাজু বাড়িতে চলে গেছিল, কারণ ওর অনেকটাই দূরে বাড়ি। আর আমরা সোনালির বিয়ে অ্যাটেন্ড করতে গেলাম। ও ফাইনালি 7 পাকে বাঁধা পড়ছে। লাইক ও যেই সময় মালা বদল হচ্ছিল সেই সময় ওর চোখ ছলছল করছিল। আমি জিনিসটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। ওদের জন্য আমি খুবই খুশি। ওর লাভ স্টোরিটা আমি শুরু থেকেই জানি, তো ভালোবাসা যখন পূর্ণতা পাই সত্যিই দেখতে ভালো লাগে। আর আমাদের বাঙালি বিয়ে বাড়িতে তো মানে ট্র্যাডিশনের শেষ নেই, প্রচুর রিচুয়ালস, প্রচুর।
পরের দিন আমি তো সারাদিন পড়ে পড়ে ঘুমিয়েছি। আর ওই দিন তেমন কিছু রিচুয়ালসও থাকে না, সেই জন্য কোনো ক্লিপসও নেই। This is my today's look. রিসেপশনের দিন আমি সবার শেষে গিয়ে বাসে উঠেছি, মানে বাসটা আমার জন্য রীতিমতো দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে যাচ্ছি কন্যা যাত্রী। তারপর ওখানে গিয়ে ওর সাথে একবার টুক করে দেখা করে আমি তো চলে গেছিলাম খাবারের ওখানে। আর এত গরম না, মানে লিটারালি ওখানে থাকাও যাচ্ছিল না। আর এই ভিডিওটাও যখন দেখবে আমাকে গালাগাল তো মানে জাগালাগাল করবে, আমি সেটা বুঝতেই পারছি। একটু হাই করে দাও। এই যে পাগল, হাই সে হাই। মামা হাই বলো একটু। তোর দেখা যাচ্ছে না, ভাগ। তো সারা বিয়ে বাড়ি ঘুরে আসার পর এখন আমি রিয়েলাইজ করছি আমার একটা ভিডিও করা হয়নি নিজের। তো গেছিলাম আজকে সোনালির রিসেপশনে, আমরা এই মাত্র ফিরলাম, এখন 1টা বাজে। তো দ্যাটস ইট ফর দিস ব্লগ, সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টাটা।